গত এক সপ্তাহ টেলিপাড়ার জন্য খারাপ সময় গেছে। এক নয়, একাধিক ঘটনা এই এক সপ্তাহে ঘটেছে যা বহু দর্শকের মনকে ভারাক্রান্ত করেছে। চলুন জেনে নিই এই ভিডিওতে এই এক সপ্তাহে ঘটে যাওয়া কিছু বড় ঘটনা সম্বন্ধে। প্রথম ঘটনা, আনন্দহীন আনন্দী ধারাবাহিক। কিছুদিন পূর্বেই জি বাংলাতে শুরু হয়েছে আনন্দী ধারাবাহিক, যেখানে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে ঋত্বিক মুখার্জি ও অন্বেষা হাজরাকে। সম্প্রতি ধারাবাহিকে দেখা যাচ্ছিল না অভিনেত্রী অন্বেষা হাজরাকে। অভিনেত্রীকে না দেখতে পেরে দুশ্চিন্তা শুরু করে দেয় অভিনেত্রীর ভক্তেরা। ভক্তদের উদ্বেগের কথা জানতে পেরে অন্বেষা নিজেই নিজের আপডেট দিলেন ভক্তদের। জানা যায় ডেঙ্গু ও টাইফয়েডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী শারীরিক অসুস্থতার কথা মন খারাপ করে দেয় ভক্তদের। দ্বিতীয় ঘটনা, ডায়মন্ড দিদি জিন্দাবাদের সমাপ্তি। টিআরপি র্যাঙ্কিংয়ে 1 থেকে 10-এর মধ্যে থাকলেও জি বাংলা সিদ্ধান্ত নেয় ডায়মন্ড দিদি জিন্দাবাদকে শেষ করে দেওয়ার। নিজেদের পছন্দের ডায়মন্ড ও রিদান জুটিকে আর দেখতে পাবে না একথা শোনা মাত্রই ভেঙে পড়ে অগুন্তি ডায়মন্ড ও রিদান ভক্তেরা। শুধু ভারত নয়, বাংলাদেশ থেকে পর্যন্ত মুহুর্মুহু অনুরোধ আসে চ্যানেল কর্তৃপক্ষের কাছে ধারাবাহিককে বন্ধ না করবার, কিন্তু তাদের কাতর নিবেদন গ্রাহ্যই করেনি চ্যানেল। তাই অনেক ডায়মন্ড ও রিদান ভক্তেরা জি বাংলাকে বয়কটেরও ডাক দেয়। তৃতীয় ঘটনা, সুস্মিতা ও সাহেবের সম্পর্কের রহস্যভেদ। অনস্ক্রিন ও অফস্ক্রিনে কথা ও এভির রসায়ন দেখে অনেকেই ভেবে নিয়েছিল হয়তো তারা বাস্তবেই প্রেম করছে, কিন্তু হঠাৎ সাহেবের জন্মদিনে জানা গেল সুস্মিতা নয়, আদতে সাহেব মন দিয়েছে মডেল স্বাগতা দাসকে, যা মন ভাঙে বহু কথা ও এভি ভক্তদের। অনেকেই মনে করেন যে সুস্মিতা ও সাহেব তাদের সাথে প্রতারণা করেছে। তাই অনেকেই এই ধারাবাহিক অর্থাৎ কথা ধারাবাহিককে বয়কটেরও ডাক দেয়। মোদ্দা কথা, সপ্তাহ দিতে বহু দর্শকের মন ভেঙেছে। তবে এত সবের মাঝে যদি কোনো ভালো কিছু হয়ে থাকে এই সপ্তাহে, সেটা হলো অভিনেত্রী অনন্যা গুহ ও বিখ্যাত ইউটিউবার সুকান্ত কুণ্ডুর বাগদানের অ্যানাউন্সমেন্ট। নতুন বছরের ফেব্রুয়ারি মাসেই বাগদান ও আশীর্বাদ পর্ব সারতে চলেছেন অনন্যা তার দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সুকান্তর সঙ্গে। অন্বেষা হাজরার অসুস্থতা, ডায়মন্ড দিদি জিন্দাবাদের শেষ হওয়া, নাকি সাহেবের জন্মদিনে তার বাস্তব জীবনের প্রেমিকাকে রিভিল করা, কোন ঘটনাটি আপনার মনকে সব থেকে ব্যথিত করেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।